হয়তো ভাবছো গোপুসোনাকে নিয়ে রাস্তায় কী করছি, তো সেটা জানার ইচ্ছা থাকলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। তো এই ভিডিওটা হচ্ছে ঠিক রথযাত্রার আগের দিন। তো আমি নিয়ে চলে গেছিলাম গোপুসোনাকে ঠাকুর দর্শনের জন্য, মানে জগন্নাথের যেহেতু এসছে তাই জন্য। তো সেখানে একটা ছাতা কিনে নিয়েছিলাম গোপুসোনার জন্য। প্রথমে আমরা গেছিলাম পৌরসভার ওইখানে, তো ওইখানে কিন্তু জগন্নাথ দেবটা বন্ধ ছিল। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পরও মানে ভোগ টোগ হচ্ছিলো হয়তো। তো তারপর আর একটা জায়গায় চলে গেছিলাম যেখানে আরেকটা জগন্নাথ দেব এসেছেন। তো সেখানে গিয়ে গোপুসোনা এখানে কীর্তন টীর্তন শুনলো, অনেকক্ষণ আমরা বসেছিলাম। তো সেখানে গিয়ে একটু ভিডিও ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখান থেকে ছাতাটা যেটা কিনেছিলাম সেটা নিয়ে একটা ফটো ভিডিও এসব করেছি, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর দেখো চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে গোপুসোনাকে দিয়ে মানে ছাতাটা ফুটিয়ে দিয়ে একটু ফটো ভিডিও এসব করছিলাম। সন্ধ্যাবেলায় এসেছিল বড়দি ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিলাম মানে জগন্নাথ দেবকে দর্শন করব বলে। এখানে তিলক করে দিচ্ছিলো, তাই একটু তিলকও করে নিলাম আমরা দুজন মিলে, আমি আর বড়দি ভাই। তো এখানে গিয়েও কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর কীর্তন হচ্ছিলো, এখানে পুষ্প অভিষেক ছিল। তো আমরাও একটু ফুল ছিটিয়ে দিলাম ঠাকুরকে। আর এখান থেকে বাইরে থেকে কয়েকজন এসেছিলো যারা কীর্তন করছিল, বিদেশিরা। তো এখানে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, দেখো একে চিনতে পারছো কি না। তো যাই হোক এখানে খেয়ে নিলাম হচ্ছে ফুচকা। তো ফুচকা কিন্তু খাওয়া দাওয়া করার পর আবার চলে গেছিলাম আর একটা জায়গায় আমরা, যেখানে আবার কীর্তন টীর্তন হচ্ছিলো। এইভাবেই কিন্তু রথের আগের দিন কাটালাম। তো রথের দিন আমি কি করছি, কি ড্রেস পরছি সেসব নিয়ে কিন্তু নেক্সট পার্টে আসছি খুব শিগগিরই। বাই বাই।